মাননীয় মন্ত্রী মহোদয় যেগুলো বলে গেলেন সেখানে কিন্তু আমরা গ্রামের যে শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে আমরা কোনো আলাপ খুব একটা দেই না, যে গ্রামীণ কাঠামো। আমি যে স্কুলে বড় হয়েছি, যে স্কুল থেকে বৃত্তি পেয়েছি, সেই স্কুল থেকে আমাকে কালকে আমার হেডমাস্টার ফোন করেছেন যে আমরা সকালবেলা স্কুল থেকে স্কুলে ফ্যান নিয়ে আসি এবং স্কুল থেকে যাওয়ার সময় ব্যাগে করে ফ্যানটা নিয়ে যাই। কারণ হচ্ছে স্কুলের কাঠামো নাই। স্কুলের কাঠামো নাই বলতে কি একদম মানে কোনো বেড়াই নাই। মানে আমি এইখানে বসে আছি এই চেয়ারে, যেই চেয়ার থেকে আমি মানে যেই স্কুল থেকে আমি বৃত্তি পেয়েছি সেই স্কুলে কোনো বেড়া নেই। তো এই সব ক্ষেত্রে হচ্ছে ওনাদের কি ভূমিকা আছে বা ওনারা বলেছেন, বাট এই পর্যন্ত যাবে কি না ওনাদের পলিসিগুলা, এটা আমি ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের না, আপনি তো ডিসি মহোদয় এবং শিক্ষা অফিসারের সাথে মিটিং করেন না, আমরা এখনো শুরু করি নাই। আমি ফার্স্ট আমাদের আমি এখনো শুরু করি নাই। আমি কেবল এগুলো নিয়ে আলাপচারি শুরু করেছি এবং আমার আপনি জানেন যে আমি গত পরশুদিন কেবল শপথ নিয়েছি। এই আপনারা তালি দেন, ওনারা কি আমরা এগুলো অ্যাড্রেস আমাদের করছি। দেখেন পরশুদিনের শপথ নেওয়াদের কিন্তু আমরা মঞ্চে নিয়ে আসতে পেরেছি, এত আপ টু ডেট আমরা কাজ করি। দেন আগান। হ্যাঁ, আমরা এগুলো অ্যাড্রেস করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যারা তরুণ নেতৃত্ব আছি, যে আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং এই শেখাটাকে আমরা সে সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই এবং সেক্ষেত্রে আপনাদের আরও এবং এই ধরনের পলিসি ডিসকাশন এবং আরও আন্তরিকতা আমি চাইবো এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা আসবো আশা করি। আরেকটা জায়গায় যে আমি খুব একটা প্রস্তাবনা দিব যে আপনারা এই যে দুর্নীতি কমানো নিয়ে কোনো পলিসি ডিসকাশন আসলে হয় কিনা। ধরেন শিক্ষাক্ষেত্র নিয়ে আমরা একটা পলিসি ডিসকাশন করলাম, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কোথায় কোথায় এবং এটা নিয়ে পলিসি ডিসকাশন, শুধু দুর্নীতির উপরে, মানে দুর্নীতি কোথায় কোথায় হচ্ছে এবং সেটাকে আমরা কিভাবে আপনাকে বলি দুর্নীতির উপরে আমাদের ডিসকাশন মানে আজীবনের ডিসকাশন আছে। রিফর্ম ট্র্যাকারে আমাদের যে প্রথম ডোমেইনটা আমরা ব্যবহার করেছি সেটা হলো দুর্নীতি এবং অ্যান্টি করাপশনের ইস্যু। ওইখানে আপনি যদি ঢোকেন তাহলে দেখবেন কি কি জিনিস বাস্তবায়িত হয়েছে, কিছু হয়নি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ইফতেখার ভাই টিআইবির, উনিও আমাদের কোর গ্রুপের মেম্বার, সেহেতু আমরা প্রথম দুটি ইস্যুকে প্রায়োরিটাইজ করেছিলাম, দুর্নীতি আর হলো নির্বাচনী প্রক্রিয়া।